হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। এখন বিকালের নাস্তা আমরা মনে করি কী খাবো যারা ডায়েট করে। এই যে আমার জন্য পাপড় নিচ্ছি কয়টা, আর এটা বাচ্চার খাবার নাগেস। অবশ্য এটা বাসায় না, এটা কি না, নাগেস ভেজে দিব, ফ্রেঞ্চ ফ্রাই ভেজে দিব। তাই আপনাদের সাথে একটু শেয়ার করি। এক বাচ্চার এক রকমের চাহিদা, সব বাচ্চা তো এক হবে না। তো আমার বাচ্চাটা খেতে যাচ্ছে না, তার জন্য অনেক কিছু করা লাগে, এটা সেটা সব কিছুই দেই, ট্রাই করি দিলে যেটা ওর ভালো লাগে সেটাই ও খাবে, এর জন্য দিই। সে আশায় যে না নষ্ট করবে, খাবে না, সেটা বললে তো হবে না, কারণ দিতে হবে না বাচ্চাকে নষ্ট করুক। আমি এটা পাপ্পন ভাজার জন্য একটু তেল দিয়ে দিয়েছি, একটু লবণ দিয়ে দিব। তো আমার এটা তেল লবণ গরম হয়ে গেছে, এর জন্য এটা এখন ঢেলে দিব। তারপরে এটা হালকা একটু ভেজে তারপর ঢাকনা দিয়ে দিব। সাথে আমার ওই কড়াইটাও গরম হয়ে গেছে, এটা বাচ্চার নাগেটস আর ফ্রেঞ্চ ফ্রাই ভেজে দিব। অলরেডি গরম হয়ে গেছে, ফুটতেছে এরকম করে, মা ভয় পাচ্ছে। উফ, তেল ছিটে এসে আমার পায়ের মধ্যে পড়ছে, এর জন্য আমি লাফ দিয়ে উঠছি। দেখছেন কীভাবে ফুটতেছে। তা তেলটা একটু গরম হবে, আর দেখি আমার বাচ্চাটা কী করে। আর ছাদের থেকে আমগুলো নিয়ে আসছি, প্রায় আমগুলো শুকাই গেছে। ও আমার তেল গরম হয়ে গেছে, আমার পাপ্পনও হয়ে গেছে। পাপ্পন হয়ে গেছে। এই যে আমার পাপকর্ন, এই যে আমার বাচ্চার নাগেটসগুলা, নাগেটের সাথে আলুর সাথে দিয়ে দিলাম। বাচ্চার সসও শেষ হয়ে গেছে, বাচ্চার সস ছাড়া একটুও খাবে না। তো বোতলে যা আছে আমি একটু ঝাঁকায় ঝাঁকায় দিতেছি, কারণ এটা সস ছাড়া একটুও মুখে নেবে না ও। ঝাঁকায় ঝাঁকায় দিতেছি সস, কারণ এটা সস ছাড়াও একদমই খাবে না। এভাবে সাজিয়ে দিতে হবে, সস একটুখানে থাকবে আর অল্পই দিব, মানে ও তো খাইতে চাচ্ছে না কেন জানি, খাবারের প্রতি বড় হচ্ছে তো দিন দিন, ওর দুষ্টুমি বেড়ে গেছে। আর আমাদের তো সিলিন্ডারের গ্যাসের জন্য খুব হিসাব করে খরচ করতে হয়, কারণ আমাদের সিলিন্ডার সব কিছুই দেখেন, পানি গরম করি কিতনিতে, ভাত রান্না করি রাইস কুকারে, খালি দরকারে যেগুলো না হয় কারেন্টে সেগুলো যে চুলায় রান্না করতে হয়। এটা
দুটো একসাথে লেগে গেছে, এখন একটা ছুটাই দিতেছে। ছুটে গেছে, দেখি ও কি করে। দেখছেন, টিপিও চলবে, মোবাইলও ট্যাপও টিপতেছে, কোকও খাইছে, আবার আইসক্রিমও খাইছে, মানে সব কিছু। আজকে আঙ্কেল পানি দিচ্ছে না কেন জানি। সাথে আমার এটা ভাজা হয়ে গেছে, কারণ এটা বেশি ভাজবো না, কারণ বেশি ভাজলে এটা শক্ত হয়ে গেলে ও আবার খাবে না। আমি এখন উঠায় ফেলতেছি, এখানে প্লেটের মধ্যে একটা টিস্যু দিয়ে দিচ্ছি, কারণ ও আবার এটা ছাড়া খাবে না। একটা বাচ্চা এক রকমের চাহিদা, সেই বাচ্চারা মাই জানে সেই বাচ্চাকে হ্যান্ডেল করা কতটা প্রবলেম। আমরা তো বাইরের মানুষ কত কথাই বলি, সব কথায় কানে দেওয়া যাবে না, কারণ দিন শেষ হলে সেটা আমার বাচ্চা, আমাকেই খেয়াল রাখতে হবে। মানুষের কথা শুনে তারা আমার বাচ্চাকে কিছু করতে পারবো না। মানুষের বাচ্চা মানুষের মতো, আমার বাচ্চা আমার মতো, আমার বাচ্চা আমার মতোই বুঝতে হবে, মানুষের বাচ্চা মানুষের বাচ্চার মতনই বুঝতে হবে। এটাই, মানুষের কথা বললেও আবার কোনো যায় আসে না, কারণ আমার বাচ্চাকে আমাকে দিন শেষ হলে এটাকে সামলাতে হবে। মানুষের কথা শুনে তো আর আমার বাচ্চাকে কিছু করতে পারবো না, কারণ একটা বাচ্চা একটা রকমের। শেষ আমার বাচ্চার খাবার, সসও আছে, আমারও খাবার হয়ে গেছে। এখন আমার বাচ্চাকে খাবারটা নিয়ে যাই, কি করবে দেখেন। টেন টেনা, এটা কে খাবে? রাশান। ওয়াও, দেখছেন কতটা খুশি, গরম গরম। আরে কাশি হয়ে গেছে, আহলে আহলে আহলে। ওয়াও, এটা কে খাবে? বলে বলে ওয়াও, থ্যাংক ইউ বলো, ওয়েলকাম।